দুদিন ধরে তো তুমি আমার সাথে কথা বলনি, এবার কৃষ্ণের সাথে দেখা হতেই তুমি কথা বলতে শুরু করে দিলে। সত্যি বলো, তুমিও কৃষ্ণের সাথে মিলিত, তাই না? রাধা রাধা, তুমি বুঝলে তো কৃষ্ণকে সুকা? ও যায়নি সেটাতে আমি অত্যন্ত প্রসন্ন, কিন্তু এভাবে আমার বাড়িতে এসে এভাবে সবার সামনে এরকম তর্ক করে ও ঠিক করেনি। সত্যি ওই কৃষ্ণকে তো আমি কিছুতেই বুঝতে পারি না। রাধা রাধা, এবারে যাই হয়ে যাক, কৃষ্ণকে এটা বুঝতেই হবে। আরো যতই তর্ক করুক না কেন, কিন্তু একটা জিনিস স্পষ্ট, আমাকে একজন আদর্শ আর ভালো পত্নীর ধর্ম পালন করতেই হবে। আমার মা বাবা, রুদ্রপতি কাকার, এমনকি পুরো সমাজের আমাকে নিয়ে অনেক আশা আছে, আর আমাকে সেই সব আশা পূরণ করতেই হবে। তার জন্য কৃষ্ণের ভালো লাগুক বা খারাপ, কানাই, ঋষি দুর্বাসা মুনির ক্রোধ তো এই সংসারে সবাই জানে। কানাই, তুই ওখানে কোনো দুষ্টুমি করিস না, ভালোভাবে আর নিষ্ঠা সহকারে ওনার সেবা করিস, আর যত শীঘ্র সম্ভব ফিরে আসিস। আরে আপনি নিশ্চিন্ত থাকুন মা, দুর্বাসা মুনিকে আমি প্রসন্ন করেই আসব, ঠিক আছে? এ বিষয়ে ভয় তো আমিও পাচ্ছি কানাই। দুর্বাসা মুনি কোনো সাধারণ ঋষি নন, উনি তো দেবতাদের পর্যন্ত অভিশাপ দিয়েছেন। আর তুমি এখন কি করছো, কেন করছো, আমি কিছুই বুঝতে পারছি না কানাই। আপনি সব বুঝতে পারবেন, হাতটা তো ছাড়ুন, ছাড়ুন। আমি দুর্বাসা মুনিকে কিছু কারণে বেছেছি। এবার দুর্বাসা মুনি রাধা কৃষ্ণের এই প্রেম কাহিনীর প্রমুখ পাত্র হবেন। দুর্বাসা মুনির এই ক্রোধ, যেটাতে সবাই ভয়ভীত, সেটা আমাদের প্রেম কাহিনীতে উপযুক্ত প্রমাণিত হবে দাদা। এবার সেটা কি করে সম্ভব কানাই? আপনি শুধু দেখতে থাকুন। এবার আমি শুধুমাত্র সেটাই করব যেটা আমার রাধাকে অত্যন্ত তাড়াতাড়ি সমর্পণের এই পরিশুদ্ধ ভাবে বিলীন করে দেবে। আর এটার আরম্ভ হবে স্বীকৃতি দিয়ে, রাধার স্বীকৃতি। এবার রাধাকে এটা স্বীকার করতে হবে যে ও এখনো আমাকে অনন্ত প্রেম করে। রাধা, সাবধানে চলো এই পথ দিয়ে। কৃষ্ণ, তুমি আমার স্ত্রীর খুব কাছে চলে আসছো। তুমি এদিকে এসো আর আমার সাথে চলো। এত ঘনিষ্ঠতা বড় ভাই, এত ছোট ছোট বিষয়ে সন্দেহ করা কোনো সম্পর্কের জন্য ঠিক নয় দাদা। এইটুকু জিনিস নিয়ে আপনি রেগে যাচ্ছেন। কৃষ্ণ, উনি ঠিক বলছেন, এবার আমাকে ওনার সাথেই যেতে হবে। এখন উনি আমার স্বামী, আমার প্রভু। চলো রাধা। দাঁড়ান,
কি বলুন তো? আপনি হয়তো জানেন না, কিন্তু এই বনকে কদম বন শুধু নয়, অনেকে পিশাচ বন বলেও ডাকে। পিশাচ? হ্যাঁ, শুনেছি এখানে রাত্রিবেলায় ভয়ানক পিশাচ ঘোরাফেরা করে। মানুষ খেকো পশু ঘুরে বেড়ায়, যারা কোনো মানুষকে দেখতে পেলেই তাকে উঠিয়ে নিয়ে চলে যায়, খায় দায় আর জানি না কি সব করে। হে নারায়ণ! আচ্ছা বড় ভাই, আপনি ভয় টয় পাচ্ছেন না তো? ভয়? আর আমার বিষয়ে একটা কথা ভালোভাবে জেনে নাও কৃষ্ণ, আমি কাউকে ভয় পাই না। সত্যি? নিঃসন্দেহে? আরে এটা কি করে আমি ভুলে যেতে পারি? আপনি তো মহাপুরুষ, বীর যোদ্ধা। আপনি কি করে ভয় পাবেন? আমিও না। কৃষ্ণ, শুধু 5 যোজন যাচ্ছে, তুমি একটু চুপ করতে পারো না? শুধু 5 যোজনই তো যেতে হবে, তাই না? এই 5 যোজনের জন্য এত ভোজন আনার কি দরকার ছিল? আমি যাই করি না কেন তাতে তোমার কি? জিজ্ঞাসার প্রাপ্তি বলেও কিছু হয় বড় ভাই। আমি ভাবলাম উনি মহাপুরুষ, উনি বীর পুরুষ, উনি এত বড় যোদ্ধা, আর আপনার এত তাড়াতাড়ি খিদে কি করে পেয়ে গেল, তাই না? কোনো ব্যাপার নয়, ভয় না পেলেও খিদে তো পেতেই পারে, তাই তো রাধা? এই ভোজন আমার জন্য, আমার খিদে পায়, আর এমনিতেও আমার এখনই খিদে পাচ্ছে। চলো কোথাও গিয়ে ভোজন গ্রহণ করি। দেখুন বড় ভাই, আমার মনে হচ্ছে এখন এখানে এই মুহূর্তে ভোজনে সময় নষ্ট করা আমাদের জন্য একদম ঠিক হবে না। কিন্তু কি করা যাবে, রাধার খিদে পেয়েছে, তাহলে একটু দাঁড়িয়ে যাই, ভোজন করে নি, তাই তো রাধা? হ্যাঁ কৃষ্ণ, এই পিশাচ, এই বনের মধ্যে পশু, এসব তোমার মন গড়া কথা। আমি এসব বিশ্বাস করব না। এসো আয়ান, চলো ওখানে বসি। আপনি আছেন তাই আমি নিশ্চিন্ত। অক্রূর, ওই কৃষ্ণ কোথায়? সমস্ত কংসের সেনা ওই কৃষ্ণের প্রতীক্ষায় অধীর হয়ে আছে, কিন্তু ওই কৃষ্ণ এখনো পর্যন্ত আসেনি কেন? কেন? ক্ষমা করবেন মহারাজ, ও এখানে আসার জন্য বেরিয়ে তো ছিল, কিন্তু ওখান থেকেও কদম বনে চলে গেল। তো যাও, এক্ষুনি কাউকে পাঠাও আর জেনে এসো যে ওই কদম বনে কি করছে। যে আজ্ঞে মহারাজ। এবারে আমি কোনো মূল্যে আমার পরিকল্পনা বিফলে যেতে দেব না। এই সময় ওই কৃষ্ণ সব থেকে বেশি দুর্বল রয়েছে, ওকে মারা অত্যন্ত জরুরি। যাও ক্রোর, জেনে এসো ওই কৃষ্ণ কি মায়া করতে চলেছে, ওর মনে কি চলছে। যাও। রাধা, এটা কি করছো তুমি? কৃষ্ণকে খেতে দিচ্ছি। ভোজন? রাধা, তুমি কি জানো যে বিপদের মধ্যে আমরা পড়েছি সেটার সব থেকে বড় কারণ কে? এই কৃষ্ণ। কৃষ্ণ 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 কৃষ্ণ